করছে তোমরা তুমি তাই কয়জন আসলা এবং কিতা ফিল করছো এই সময়? আমরা 6 জন আসলাম ভিতরে লাগের আমরা শেষ আমরা দিন আইছে আল্লাহ নিরাগি আমারে আর যে ডর লাগছে আস্তা মসজিদ লাইক হাফের খালি ইট ফালাইরো লাগের আমরা টাইম আইছে শেষ। ও তারা কেমন মানুষ আছিল আউটসাইড? যতটা মানুষ আসলো আমি দেখতে পাচ্ছি না ভালো ঠিক খালি কামরা দেখলাম যতটা মানুষ আসলো। ওকে, তারা চাইছিল মসজিদে কিতা আগুন দিবা ট্রাই করছে যে সাইডে দিয়ে মসজিদের এন্ট্রান্স সাইডে দিয়ে আগুন লাগাইছে। মার্সিসাইডের একটি পর্যটন শহর হচ্ছে কিন্তু সাউথপোর্ট। আমি এখান থেকে লিভারপুলের দূরত্ব হচ্ছে 20 মাইল। আপনারা সবাই জানেন গতকালকে এই বাঙালিদের দ্বারা পরিচালিত সাউথপোর্ট জামে মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার মসজিদের ঠিক পাশেই এই মসজিদ থেকে প্রায় 500 গজ দূরত্বে ডান্স সামার স্কুলে একটি দুর্ঘটনা সংঘটিত হয় এবং একজন 17 বছর কিশোর দ্বারা এটি হয়েছিল। এবং যদিও পুলিশ এ ব্যাপারে এখনো স্পষ্ট কিছু বলেনি, কিন্তু বিভিন্ন সামাজিক মিডিয়ায় তাকে একজন মুসলিম আখ্যায়িত করা হয়েছিল এবং তাকে আফ্রিকান বংশোদ্ভূত হিসাবে এটিকে প্রচার করার ফলে একটি উগ্রবাদী সংগঠন কর্তৃক তারা এই অ্যাটাকের জন্য আমাদের এই সাউথপোর্ট মসজিদে তারা সব একত্র হয়ে গতকালকেই আক্রমণ করে বসে। মসজিদের ভিতর অনেক বাঙালিরা ছিলেন, তারা অনেক আতঙ্কগ্রস্ত ছিলেন, তাদের জীবন সংখ্যার মধ্যে ছিল। তারা অনেকেই বলেছেন যে তারা এখান থেকে আর হয়তো ফিরে আসতে পারবে না, এটি হয়তো তাদের জীবনের শেষ দিন। আমি আরো 6 জন আসলাম মসজিদের ভিতরে, আমি আমার ফ্রেন্ড আর ইমাম সাহেব আসলা আর একজন ইংলিশ আসলা। হ্যাঁ মুসলমান হয়েছে মনে হয় এক বছর আগে। ডর লাগছে তারা ওই পুলিশের গাড়ি আগুন হইলিছে, আল্লাহ জানে কিতা করবা আন্দারে। আমরা very scared আসলাম। তারা ইটা করে ইট লইয়া যেটা খুশি ডাস্টবিনে আগুন লাগাইছে ওটা করে। তারপরে হয়েছে গীতা আস্তে আস্তে দেখি অনেকের সামনে রাস্তাঘাটও যেটা আছে ইট পাথর সব কিছু লইয়া ইটে করে। এরপরে আমরা ওখানে ওয়াল দেখি তারা ঠেলাইয়া মানে প্রায় মানুষ 10-15 জন মানুষ হইব কেয়া ফালাইয়া তো আপনার ওয়াল ভাঙিলিছে আমার ওয়াল। তখন হয়েছে কিতা ওই দিক থেকে তো মানুষ পুলিশে করে, কিন্তু আপনার এই কিতা করছে ধাক্কাইয়া যখন ফালাইছে তখন তো ইটগুলা ভাঙ্গি গেছে অনেকটা। তখন ইট লইয়া পুলিশরারে খুব মানে তারা আক্রমণ করে ইটার তারা উপরে পড়ে গিয়া তারা বাঁচার কিন্তু বহুত কিছু। তো দেখলাম তো অনেক পুলিশের ইনজুরি হয়েছে বহুতটা, কিন্তু আমরা তো দেখলাম এরপরে দিয়ে আমরা সামনে রইছি না বুঝছেন, ওখানে ঘরে গেছি গিয়া দরজা লাগাইছি। আমি মসজিদ বয়সল 32 বছর লাগে আমি মসজিদ আইলাম। খালকু যেন শুনছি যেন প্রটেস্ট হইব, আমার জানে কইছে জলদি আমি আর সবাই আসুন এখনো আমরা 2 জন আইছি মসজিদ লগে বাদে যেন প্রটেস্ট যেন হয়েছে বুঝছি না যেন অত খারাপ হইব। বাদে তো ইট ফাটা ইট দিয়ে তারা পেট্রোল বোম মারের মসজিদের উপরে। এই সময় আমরা একসময় কইছে যেন আমরা আর থাকমনি দুনিয়ায় কি তরিখানো ওলেও তার প্ল্যান আছিল না জ্বালাইবার হইলে তো পুলিশের লগে তারা যা মাইর করছে এটা তো ভিডিও ক্যামেরা ইটা টেলিভিশন দেখছেন কিবা আপনারা পুলিশের সামনাসামনি ইট দিয়ে ইটাইছে। এরপরে মসজিদ একমাত্র পুলিশও আপনার মসজিদটা জিও করে রাখছে নাইলে তো গতকালকে তারা মসজিদ একেবারে বাইঙ্গা জ্বালিয়ে গেল কিনে যে দৃশ্য আসিল তারার। তা আল্লাহর হুকুমও আর পুলিশে আমরা খুব হেল্প করছে, আমরা পুলিশে খুব থ্যাংক ইউ জানাইলাম, ধন্যবাদ দিই তারা যে আমরা অতখান হেল্প করছে। আমি তো সিন্স 82 থাকি সাউথপুর, তবে ইলা কোনোদিনও পাইছি না। পয়লা যখন আমরা সাউথপুর প্রথম আইলাম খুব ভালো আছিল, আমরা তারা রাস্তাঘাটে পাইলে জিকা করতো মায়া করতো বা এখন পর্যন্ত ভালো আছিল। বাট এই যে ঘটনা ঘটছে গতকালকে এটা আমরা কোনোদিন দেখছিও না পাইছিও না, ফার্স্ট টাইম একটু হয়েছে বা ইলে হইব করে আমরা আশাও করছিলাম না। আমরা পুলিশে কইছে আগে যে কিছু তারা জিও করতে পারে তুমি একটু সতর্ক থাকিও, কিন্তু এরকম যে হইব আমরা কল্পনাও করছি না।